দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই আমি দেখতাম। তখন কি আমার ইমানটা কবুল হইতো? হইতো না। তাইলে দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? জানতে হবে, মানতে হবে, নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে আল্লাহকে দেখা যাবে না। এটা একটা সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা প্রমাণিত, সেটা হইল দুনিয়ার জীবনে চর্মচুকে আল্লাহকে দেখা যাবে না। কারণ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না। বলেন তো, দুনিয়ার জীবনে আল্লাহকে আমি দেখবো না কেন? দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না, নাকি ভুলবশত? আল্লাহ কি ভুলবশত কোনো কাজ করে? আল্লাহ ইচ্ছা করেই দেন না। এখন প্রশ্ন জাগে কিনা, কেন আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে আমার চোখে আল্লাহ দিলেন না কেন? দিলেই তো দেখতাম, অবশ্যই দিলেই দেখতাম, কিন্তু তখন আমার ইমানটা গ্রহণযোগ্য হইত না। আল্লাহ দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহ না দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয়। বিষয়টা বুঝে থাকলে বলেন, দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই আমি দেখতাম। তখন কি আমার ইমানটা কবুল হইতো? হইতো না। তাইলে দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? জানতে হবে, মানতে হবে, নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। জানতে হবে, মানতে হবে, তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। জেনে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে এবার আমি আপনাদের জিজ্ঞেস করলে জবাব দিতে পারবে। দুনিয়ার জীবনে চর্মচোখে আল্লাহকে দেখা যাবে না কেন? চোখে আল্লাহ পাওয়ার দেন নাই, ভুলবশত না ইচ্ছা করে? ইচ্ছা করে এই কাজটা আল্লাহ করলেন কেন? আমার ইমানটা গ্রহণযোগ্য হওয়ার জন্য। যদি পাওয়ার দিতেন আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতাম, কিন্তু তখন ইমানটা আমার গ্রহণযোগ্য হইতো না। এই কথাটা না জানার কারণে বর্তমান দুনিয়ার বহু বড় বড় শিক্ষিত মুসলমান আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী হইয়া মুরতাদ বেঈমান হয়ে যাচ্ছে। যেই কথাটা না জানার কারণে বড় বড় শিক্ষিত মুসলমান পণ্ডিতেরা পর্যন্ত আল্লাহ অবিশ্বাসী হইয়া মুরতাদ হইয়া যায়, এই বিষয়টা জানা কি সমস্ত মুসলমানদের জন্য মামুলি ব্যাপার না অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার? অনেক গুরুত্বপূর্ণ। কেন? আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হল পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। তখন প্রত্যেকটা মুমিন বান্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবেই দেখতে পারবে। যে আল্লাহ সম্পর্কে কত নম্বর সহি ব্যাখ্যা? হ্যাঁ, 2 নম্বর। পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। প্রশ্ন হইল, আমরা তো দেখার আগেই বিশ্বাস করে ফেলেছি, পরকালে আমাদের চোখে দেখার মতো পাওয়ার দেওয়ার ওই দরকার কি, আর দেখার ওই দরকার কি? এই প্রশ্নের জবাবটাও আপনাদের জানা থাকা দরকার। সেটা হইল, মুমিন বান্দারা জান্নাতে গিয়া জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যে আনন্দ পাবে, বলেন তো আপনাদের ঈমানকে জিজ্ঞাসা করে, জান্নাতের নিয়ামত ভোগ করার মধ্যে আনন্দ আছে কি নাই? জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যত আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকতে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বান্দা বঞ্চিত না হয়,
এই জন্য পরকালে প্রতিটি মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেবে। দুনিয়াতে না দিয়া করছেন একটা মেহেরবানি, আখেরাতে দিয়া করবেন আর একটা মেহেরবানি। কিচ্ছু জানে না, দুনিয়াতে দেখার ব্যবস্থা দিলেন না কেন এটাও জানে না, আখেরাতে দেখার ব্যবস্থা আল্লাহ করবেন কেন সেইটাও জানে না। খালি কয় আমি আহলে সুন্নাতুল জামাত। তুমি কিতাব বুঝছো আহলে সুন্নাতুল জামাত? কথাগুলি কি আমাদের বোঝার দরকার নাই? অবশ্যই। আমরা যদি সত্যিকারের আহলে সুন্নাতুল জামাত এর অন্তর্ভুক্ত হতে হয়, আল্লাহ সম্পর্কে এই সমস্ত সহিহ ব্যাখ্যা জানতে হবে, মানতে হবে। দুই কথা মনে রাখবেন, জানতে হবে, মানতে হবে। তা না হইলে তুমি আহলে সুন্নাতুল জামাত দাবি করা আর কাদিয়ানীদের মুসলমানের দল দাবি করা একরকম। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা। বেশি কইলে নি আবার বুঝলা লাইন। আজকের মতো 3টা কইয়ার ফের নবী রাসূল সম্পর্কে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা, একটু গুড়ার থেকে আমি কথাটা বলি। আল্লাহ কোনো সময় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। কেউ যদি মনে করে আল্লাহ মনে হয় অমুকের সাথে সামান্য একটু অবিচার করেছেন, ঈমান থাকবে না, সাথে সাথে কাফির হয়ে যাবে। আল্লাহকে অবিচারী মনে করলে ঈমান থাকে না, কাফির হইয়া যায়, কাফির হয়ে যায়। কাজেই প্রথম কথা হলো আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার কখনো করেন না। 2 নম্বর কথা হইল কিয়ামতের দিন হাসরের বিচারে আল্লাহ যদি কোনো বান্দার সাথে সুবিচার করেন, অবিচার তো করেনই না, সুবিচার যদি কারো সাথে করেন, তার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। ভালো করে বলে, অবিচার তো করবেনই না, সুবিচার করলে কি হবে? জাহান্নাম ছাড়া গতি থাকবে না। তাহলে আপনাদের নাজাতের পথ কোনটা? অবিচার তো করেনই না, সুবিচার করলেও উপায় নাই, মুক্তির পথ কোনটা? এইটা জানা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অপরিহার্য। না জানলে আপনি আহলে সুন্নাতুল জামাত হতে পারবেন না। মুক্তির একমাত্র পথ হবে আল্লাহর দয়া। বলেন অবিচারে মুক্তি না সুবিচারে মুক্তি? না একমাত্র দয়া, একমাত্র দয়া। এই কথাটা আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন। মুসলিম শরীফের হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে আছে, আরো বিভিন্ন হাদিসে আছে যে বান্দা যতই ইবাদত বন্দেগী করো না কেন, তোমার ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর জান্নাতের মূল্য আদায় করা সম্ভব হবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার ইবাদত বন্দেগী যথেষ্ট হবে না। জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায়। এখানে একটা প্রশ্ন আছে, তাহলে আর নামাজ রোজা করে লাভ কি? যেমন ভাবে বন্ড ফির ফকিরেরা কইয়া থাকে, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, মাজারে মাজারে ঘুরে, নারী পুরুষ একসাথে গুঙ্গুর লাগায়, শালু লাগায়, মাথার জটা লাগায়, আর পুরুষও যায়, আর নারী পুরুষ একসাথে নাচে আর গান গায় আর বাজনা বাজায়। নামাজ রোজার দ্বার দ্বারে নামাজ রোজার কথা বললে কয় মৌলবী রেগে জিজ্ঞেস করে নামাজ রোজার দ্বারা ব্যস্ত যাওয়ান যাইব না আল্লাহর দয়ায় যাওয়ান লাগবো। কারণ আল্লাহর দয়ায় যাওয়ান লাগবো যদি হয়, তাহলে আমরা যেই দয়ার দ্বারা জান্নাতে যাওয়া যায় আমরা সেই দয়ার আশায় আছি। যেই নামাজ রোজার দ্বারা জান্নাতে যাওয়া যাবে না তোমরা এইটা লইয়া আসো, আর আমরা যেটার দ্বারা জান্নাতে যাওয়া যাবে আমরা ওইটা লইয়া আসি। দেখেন, ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। এই প্রশ্নের জবাব আমি ইনশাল্লাহ একটু পরে দেব, যদি আপনারা ধৈর্য বসেন এবং শুনেন। এর আগে অনেক জরুরি কথা রয়েছে বাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যথেষ্ট হবে না। তোমার জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বন্দেগী যথেষ্ট হবে না আল্লাহর দয়া ছাড়া। কাজেই আল্লাহ তো কারো সাথে অবিচার করে নেই না, সুবিচার করলে তো উপায়ই নাই।
তাহলে মুক্তির পথ, একমাত্র মুক্তির পথ হইল আল্লাহর দয়া। এই কথাটা জানতে হবে, মানতে হবে, নাইলে কোনো অবস্থাতেই আপনি আহলে সুন্নাতুল জামাত হতে পারবেন না।